গ্যামন সেতু বরাক উপত্যকার লাইফলাইন। বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের বিরাট অংশকে সড়ক পথে জুড়ে রেখেছে এই গ্যামন সেতু। কয়েক মাস আগে মেরামতের জন্য বরাক নদীর উপরে থাকা এই সেতু প্রায় 2 মাস বন্ধ ছিল। গত 15ই জুলাই ফের শুরু হয় যানবাহন চলাচল, কিন্তু NHIDCL কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল। 35 টনের বেশি ওজনের যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় মন্ত্রী কৌশিক রায় আশ্বাস দিয়ে বলেছিলেন, ওভারলোডেড গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন। পাশাপাশি এক্সটেন্ডেড বডির ডাম্পারের বিরুদ্ধেও নেওয়া হবে পদক্ষেপ। কিন্তু মন্ত্রীর প্রতিশ্রুতি কার্যত অশ্বডিম্বে পরিণত হয়। বর্তমানে সিন্ডিকেট বাহিনীর দৌরাত্ম্য চরমে। দিন দুপুরে গ্যামন সেতু পারাপার করছে ওভারলোডেড কয়লা ও লাইমস্টোন বোঝাই ট্রাক। ফলে যা প্রত্যাশিত ছিল তাই ঘটল। গ্যামন সেতুতে ফের দেখা দিয়েছে বিপত্তি। সেতুর মাঝামাঝি স্থানে জয়েন্টে প্রায় 3 ইঞ্চি বসে গিয়েছে। NHIDCL কর্তৃপক্ষের তদন্তে সামনে এসেছে এই তথ্য। সোমবার সকালবেলা বিভাগীয় আধিকারিকরা সেতু পরীক্ষা করেন। মাত্র 3-4 মাস আগে সেতু মেরামত করা হয়েছিল। সেতুর জয়েন্ট বসে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। তবুও ওই সেতু দিয়ে ওভারলোডেড যানবাহন চলাচল বন্ধ হয়নি বলে অভিযোগ। নীরব দর্শক জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।